তো চলুন আমরা দেখে আসি মি ওয়াইফাই রাউটার ন্যানো এর সাথে বক্সে কি রয়েছে। শুরুতে আমরা পাচ্ছি রাউটারটির সাইজ খুবই ছোট, দেখতে পাচ্ছেন এক হাতের তালুতে এসে যাচ্ছে। ফার্স্টে আমরা কথা বলে নিই রাউটারটি আউটলুক সম্পর্কে। ফ্রন্টের দিকে প্লাস্টিক ফিনিশ, ব্যাকে রয়েছে প্লাস্টিক ফিনিশ, পুরোটাই প্লাস্টিক দিয়ে ফিনিশ। সাইডে একটু ভিন্ন সিলভার কালারের প্লাস্টিক রয়েছে আকর্ষণীয় লুকের জন্য। প্রথমে ডাইমেনশন নিয়ে কথা বলি। রাউটারটির থিকনেস তুলনা করলে বলা যেতে পারে একটি স্মার্টফোনের থেকে আইফোন, যেহেতু অনেক স্লিম ফোন, আইফোনের কাছাকাছি সাইজের থিকনেস, খুবই স্লিম প্রোফাইল। এটি দেখতে অনেকটা অ্যাপেল ম্যাকবুকের যে ম্যাজিক প্যাড আছে অর্থাৎ মাউস প্যাড আছে, সেই মাউস প্যাডের মতো, টাচ মাউস প্যাডের মতো। রাউটারটির সাথে রয়েছে দুটি এক্সটার্নাল অ্যান্টেনা, যেগুলো মোট 5 dB এর অ্যান্টেনা। এগুলো পিসিবি আমরা নর্মাল রাউটারগুলোতে যেমন দেখতে পারি যে কপারের অ্যান্টেনা ইউজ করা হয়েছে, এগুলো তো কপারের অ্যান্টেনা না, এগুলো সম্পূর্ণ পিসিবি অ্যান্টেনা, পিসিবি ডিজাইনের অ্যান্টেনা। দেখতে ছোট হলেও এর রেঞ্জ কিন্তু খুবই ভালো। রাউটারটি 150 Mbps হলেও আপনারা এটিকে 300 Mbps ওয়্যারলেস রাউটারের রেঞ্জের তুলনা করতে পারেন। অর্থাৎ 300 Mbps রাউটারগুলো যে পরিমাণ রেঞ্জ দিয়ে থাকে, যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে সিগন্যাল স্ট্রেন্থের জন্য, এটিও প্রায় সমপরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে। যার মূল কারণ হচ্ছে এই পিসিবি ডিজাইনের অ্যান্টেনা। এই অ্যান্টেনাগুলোর ভিতরে কপার কন্ডেন্সার নেই। আমরা যে রেগুলার অ্যান্টেনাতে দেখতে পাই কপার কন্ডেন্সার ইউজ করা হয়েছে, আর এতে কপার কন্ডেন্সার ইউজ করা হয়নি। এটিতে মূলত ইউজ করা হয়েছে পিসিবি ডিজাইন অ্যান্টেনা, অর্থাৎ এর ভিতরে একটা সার্কিট রয়েছে যেটি অ্যান্টেনা হিসেবে কাজ করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাডাপ্টার পাওয়ারের জন্য। অ্যাডাপ্টারটি ইনপুটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 240 ভোল্ট সাপোর্ট করে, 50 বা 60 হার্জের 0.2 অ্যাম্পিয়ার। আর আউটপুটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার সাপোর্ট করে। অর্থাৎ আপনি এটি পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে পারবেন। আপনার যে রাউটারটি আছে এটি মাইক্রো ইউএসবি পোর্ট হয়, আপনি এতে পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবেন। অর্থাৎ পাওয়ার ব্যাংকের সাহায্যে আপনি আপনার রাউটার থেকে সচল রাখতে পারবেন। ইলেকট্রিসিটি চলে গেলে কোনো ঝামেলা নেই, আপনি আপনার পাওয়ার ব্যাংক দিয়ে আপনার রাউটারটি ইউজ করতে পারবেন। যেহেতু 1 অ্যাম্পিয়ার আউটপুট, সেহেতু বেশিরভাগ প্রায় সব ধরনের পাওয়ার ব্যাংক এটি সাপোর্ট করবে। তাছাড়াও বক্সে আরও রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, যা সম্পূর্ণ চাইনিজ ভাষায় লেখা, এটা কিছু বোঝা যাবে না, কোনো ইংলিশ সাপোর্ট নেই। তাছাড়া বক্সের সাথে আর কিছু থাকছে না।